কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি আপডেট নিয়ে এসেছি, ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট 2025, যে 33,566 শূন্য পদ খাদ্য দপ্তরে নিয়োগ শুরু হবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, এই বিষয়ে জানানো হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে খাদ্য দপ্তরের ক্ষেত্রে এটি বেরিয়েছে, এই নোটিফিকেশনটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে দেখে নিন, 28,200 টাকা বেতন থাকবে যদি আপনি এখানে চাকরিরত হন। ঠিক আছে, আমরা নিচে স্ক্রল ডাউন করার পর আলোচনা করব এর বিস্তারিত বিষয় নিয়ে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থার নাম এখানে দেওয়া হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। পদের নাম হচ্ছে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 4 এ নিয়োগ করা হবে। এবং শিক্ষাগতর কথা এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রয়োজন কথা বলা হয়েছে। তার সঙ্গে বয়সসীমার কথা যদি আমরা আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 40 বছরের মধ্যে সেটা দেওয়া হয়েছে। এবং নিয়োগ পদ্ধতি কিভাবে হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে সেটা নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং পদের নাম নিয়ে কিছু এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে ভারতবর্ষের ফুড কর্পোরেশন এর পক্ষ থেকে পিওন, ফুড অ্যাসিস্ট্যান্ট, ফুড ইন্সপেক্টর, ফুড সেফটি অফিসার, কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, তারপর ক্লার্ক, সহায়ক, ড্রাইভার সহ একাধিক পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, শূন্য পদের সংখ্যা যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটালে 33,566টি শূন্য পদ রয়েছে। মাসিক বেতনের কথা এখানে বলা হয়েছে কত, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সর্বনিম্ন হচ্ছে 28,200 থেকে শুরু করে সর্বোচ্চ 79,200 টাকার মধ্যে বেতন সীমা থাকবে, সেই কথা বলা হচ্ছে। এবং আবেদনের যোগ্যতার কথা বলা হচ্ছে কি, 1 নম্বরে কি বলছে, বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন জানাতে পারেন, তবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে, যেমন চাকরি প্রার্থী পিয়ন বা হেল্পার পদে আবেদন জানাতে পারেন, তেমনি উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতাতেও বিভিন্ন পদের আবেদন সুযোগ থাকবে। ঠিক আছে, এইরকম ব্যাপার রয়েছে। এবং আমরা এখানে দেখছি 2 নম্বরে কি রয়েছে, এখানে অত্যন্ত পক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের সাধারণ চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এবং কিছু রয়েছে রিজার্ভেশনের ব্যাপারে, যেটা 3 নম্বরে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে SC ST OBC দের যে ছাড় থাকে, যেটা 5 থেকে 3 বছরের ছাড়, সেটাও এখানে দেওয়া হবে। আর নিয়োগ পদ্ধতি হচ্ছে কি, যে লিখিত পরীক্ষা হবে প্রথমত, তারপর দক্ষতা পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর শেষে এইভাবে চাকরি বাছাই করার পর নিয়োগ করা হবে। ঠিক আছে, আর আবেদন পদ্ধতির কথা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতিতে কি বলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন fci.government.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, এই আবেদনের মূল্য দেওয়া হয়েছে। আবেদনের জন্য কত মূল্য লাগবে, সেটা হচ্ছে কি, আবেদনের জন্য জেনারেল ও ওবিসিদের ক্যাটাগরিদের জন্য 250 টাকা, আর অন্যান্য যারা ST PSW যারা রয়েছে তাদের জন্য কোনো আবেদন মূল্য রাখবে না, যাদের ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে, আমরা একটু দেখে নিই কি রয়েছে। এখানে কি বলছে, যে আবেদনের সময়সীমাতে এখন পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুসারে আপনারা 2025 সালের মে মাস থেকে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। ঠিক আছে।